চিকিৎসা পরিষেবায় সেবিকাদের নিরলস ও গুরুত্বপূর্ণ অবদান আসলে অপরিসীম। চিকিৎসা পরিষেবার মেরুদণ্ড হলেন নার্সরা। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভয়াবহ বিপদের মুখোমুখি হয়ে মুমূর্ষু সেবায় তারা অটল ও নির্বিকার। রোগসজ্জা থেকে অপারেশন থিয়েটার বরাবরই তারা প্রধান ভরসা। আর আজ আমাদের সেই শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনের দিকে ধাবিত হওয়ার একটি দিন। হ্যাঁ, আজকে আমাদের র্যাগ ডে। আমাদের উন্মোদনার আজকেই শেষ দিন ছিল এই কলেজে। এখানে আমার এক বান্ধবী আরেক বান্ধবীকে দিয়ে র্যাম্প শো করাচ্ছিল। সে ফেল করায় আমি আবার তাকে একটু সাহায্য করলাম। যাই হোক, আমার আরেক বন্ধু আবার এসে সে একটা প্রতিবাদ বলতেছিল, যেটা কিনা সে অনেকবার চেষ্টা করেও মনে করতে পারছিল না। আমার আরেক বন্ধু সে স্পিচ দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। দেন কিছুক্ষণ পরে দেখলাম আমার আরেক বান্ধবী নাচানাচি শুরু করছিল। আসলে এখানে অনেক ভালো ভালো গান চলতেছিল, কিন্তু আমি এখানে মিউজিকটা অ্যাড করতে পারছি না। আমার ফ্রেন্ড সার্কেল অনেক উড়াধুরা নাচতেছিল, সাথে আমিও পাশে দেখলাম যে একটু কাজ করতেছিলাম। আমার বান্ধবী আমার দিকে ক্যামেরা ঘুরাতে আমিও নাচানাচি শুরু করে দিলাম। দেন দেখলাম সবাই ভালোই নাচতেছিল, আর এদিকে গান বাজলে তো আর নাচতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আসলে শেষ দিন বলে কথা, এভাবে তো আর সবাইকে একসাথে ইউনিফর্ম পরে আর পাওয়া হবে না, যার জন্য সবাই একসাথে ছবি তুলতেছিলাম। ম্যামরা স্যাররা সবাই আমাদের গায়ে সিগনেচার দিচ্ছিল, সবাই অনেক ভালো ভালো কথা লিখতেছিল। এখানে আমার ফ্রেন্ড আমার পিঠে লিখতেছিল, পিঠে বলতে আমাদের গেঞ্জিতে লিখতেছিল। দেন আমাদের সব থেকে ফেভারিট আমাদের কোর্স কোঅর্ডিনেটর ম্যাম, সে লিখতেছিল আমাদের আসাদের গেঞ্জিতে অনেক ভালো ভালো কথা। আর সবাই এখানে লেখালেখি করতেছিল, যেহেতু আজকে র্যাগ ডে। আর এটা তো একটা ট্রেন্ডিং বিষয় যে র্যাগ ডেতে সবাই সবার গেঞ্জিতে লেখে, যে যার মনে যা আসে সবকিছুই লেখে। দেন আমরাও এখানে সবকিছু লেখালেখি শেষ করে আমাদের বিথি সেও অনেক কিছু লিখে দিল আমাকে, মানে ও হলো আমার পরীক্ষার হলের পেছনের জন। যাই হোক, দেন আমার সামনের জন আবার আমার গেঞ্জিতে অনেক কিছু লিখে দিল, আমিও তার পিঠে অনেক কিছু লিখে দিলাম। দেন যার যা মনে হয় সে সেটাই লিখতেছিল, আজকে কারো কোনো বাধা নেই। দেন আমাদের আরও সহপাঠীরা ছিল মিডওয়াইফের, ওরা অনেক কিছু লিখতেছিল। আসলে ওরা আমাদের একটা প্রাণ, ঠিক আছে? ওরা আমাদের সাথে এত ভালো বন্ডিং ছিল সবার সাথে, সবার অনেক। দেন দুই বরিশাইলা যখন একসাথে হয় তখন কি আর কোনো কিছু বাকি থাকে? যাই হোক, এখানে এক বরিশাইলা আমার গেঞ্জিতে অনেক কিছু লিখে দিচ্ছিল, দেন আমি আবার তাকে সুযোগ পেয়ে অনেক কিছু লিখে দিচ্ছিলাম। আর এখানে যেহেতু দুই বরিশাল, সো লাভ ফ্রম বরিশাল এটা তো মাস্ট বি থাকতেই হবে। দেন সব ম্যামদের লেখালেখি শেষ করার পরে আমি এখানে আমাদের প্রিয় একটা ম্যাম, প্রিয় ম্যাম এবং সুন্দরী একজন ম্যামের কাছ থেকে আমি সিগনেচার নিচ্ছিলাম। যাই হোক, সবার লেখালেখি শেষ করে আবার টি শার্ট খুলে যেখানে যেখানে জায়গা ছিল সেখানে সেখানে সবাই লিখে দিচ্ছিল। আসলে সময় আর জায়গা কোনোটাই আমাদের কাছে ছিল না, এবং আমরা ম্যামের জন্য আসলে একটা গিফট এনেছিলাম, যেটা কিনা আমাদের সহপাঠী পরিয়ে দিচ্ছিল। আর এখানে আমরা রং খেলার আগ মুহূর্তে সবাই অনেক বেশি আনন্দ করছিলাম, সবাই একসাথে বসে গানে আড্ডা সব কিছু হচ্ছিল, রং মাখামাখি হবে এরপরে, যার জন্য আমাদের ফার্স্ট ইউনিফর্মে পিক টিক তোলা হচ্ছিল। অ্যাট লাস্ট সেই মুহূর্তটা চলে আসলো যখন কিনা রং টং মেখে সবাই ভূত হয়ে যাওয়ার পালা। আর এখানে সবাই যে যার মতো রং মাখছিল একজন আরেকজনকে। আমি আবার দেখলাম যে একটু রং পড়ে আছে, আমি আবার সবাইকে একসাথে রং উপরে ছিটিয়ে দিচ্ছিলাম। আমার এই জিনিসটা খুবই বেশি ভালো লাগতেছিল। আর সবাই এখানে গানের তালে তালে নাচানাচি করছিল। আমি এখানে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ফ্রেন্ড খুব নাচানাচি করতেছিলাম। দেন আমার 3 জন ফ্রেন্ড এত সুন্দর লাগতেছিল। যাই হোক, আজকের দিনটা এভাবে আমাদের কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের সামনে পরীক্ষা, আমাদের জন্য দোয়া করবেন।